আসসালামু আলাইকুম। চলে আসলাম আমাদের ডিলারশিপ ব্যবসা ম্যানেজমেন্ট সফটওয়্যার জিগডিলের টিউটোরিয়াল ভিডিও পর্ব ৩। এবং এই পর্বে আমি আপনাদেরকে আমাদের জিগডিল সফটওয়্যারের যত ধরনের শর্টকাট সিস্টেম আছে সেগুলো আজকে আমি দেখাবো, এবং এগুলো আপনাকে অনেক বেশি হেল্প করবে আপনার কাজের গতি বাড়াতে। তো শুরুতেই শর্টকাটটি শুরু করব আমি, কিভাবে আপনি আমাদের সফটওয়্যারটিকে একটি ওয়েব অ্যাপ হিসেবে ইনস্টল করবেন। তো সেটি দেখি। তো আপনি ক্রোম ব্রাউজার অথবা যে কোনো ব্রাউজারে আসার পরে আমাদের যেই লিঙ্কটি আছে জিগডিল.com, এখানে আসবেন। এখানে আসার পরে আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে এই যে উপরে আমার মাউসটি এখানে যদি আপনি ক্লিক করেন, অথবা যদি আপনি এখানে ক্লিক করেন, যে কোনো এক জায়গায়। তো আমি আপনাদেরকে বেশিরভাগ ক্ষেত্রে বলবো আপনারা এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে একটা অপশন আসবে, সেটা হচ্ছে ইনস্টল অ্যাপ। এরপর আপনি এখান থেকে ইনস্টলে ক্লিক করবেন। তাহলে কি হবে, এই যে আমার এই সফটওয়্যারটা, জিগডিল সফটওয়্যারটা এখন একটি সফটওয়্যার হিসেবে ইনস্টল হয়ে গেল। অর্থাৎ এই যে ব্রাউজারে যেমন আমাদের এখানে অনেক ঘিচিমিচি অপশন ছিল, এই যেমন এই যে এগুলা, এই যে অপশনগুলো বিভিন্ন বার বলে এগুলোকে, তো এগুলো এখন আমাদের অপ্রয়োজনীয় জায়গা দখল করে রাখতো। তো এই জায়গাটা বাড়ানোর জন্য মূলত আমাদের এই সিস্টেমটা করা। তো এখন থেকে, তো বেশিরভাগ ক্ষেত্রে আপনাদের মধ্যে যারা উইন্ডোজ ল্যাপটপ ব্যবহার করেন বা উইন্ডোজ ল্যাপটপ ব্যবহার করেন বা উইন্ডোজ কম্পিউটার ব্যবহার করেন, তো সেক্ষেত্রে আপনারা এখানে রাইট ক্লিক করে এখানে সম্ভবত আপনাদের একটা অ্যাড টু টাস্ক বার নামে অপশন আছে, সেখানে ক্লিক করলে তো আপনাদের আমাদের যে সফটওয়্যারটা এটা পার্মানেন্টলি আপনাদের এখানে সেভ হয়ে থাকবে। তো এখন কি করবেন, এখন আপনি আপনাদের অ্যাকাউন্টে যেভাবে লগ ইন করেন সেভাবে লগ ইন করবেন। যেহেতু আমি এখানে টিউটোরিয়াল ভিডিও, তাই আমি ডেমো অ্যাকাউন্টেই দেখাই। তো আমি এখানে ক্লিক করলাম, চলে আসলাম আমাদের যে ডেমো অ্যাকাউন্ট সেখানে। তো আমি এখন শুরু থেকে শুরু করতে চাই যে শর্টকাট সিস্টেম এবং আমাদের এইখানে যে ফিচার্সগুলো আছে, যেগুলো আমরা পর্ব ১ এবং পর্ব ২তে দেখিয়েছি। এই যেটা হচ্ছে আমাদের পর্ব ১ ভিডিও, এটা হচ্ছে আমাদের পর্ব ২ ভিডিও, এটা হচ্ছে আমাদের পর্ব ৩ ভিডিও। তো আজকে আমি দেখাবো। এর পাশাপাশি এখানে তো এখানে দৈনিক সামারি বানানোর সময় শর্টকাট আছে, সংরক্ষিত খাতা বানানোর সময় শর্টকাট আছে, তারপরে ব্যবসা ও বিনিয়োগ এটা দেখানো বাকি আছে, এবং এই যে উপরের অপশনগুলো, এগুলো আজকে আমি দেখাবো আপনাদেরকে, সমস্যা নেই। তো শুরুতে যদি আমি যাই, তো দেখতে পাচ্ছি ডান পাশ থেকে যদি আমি আসি, এটা হচ্ছে আমাদের নোটিফিকেশন। অর্থাৎ আপনার যখন সাবস্ক্রিপশনের মেয়াদ শেষ হয়ে যাবে বা শেষের দিকে আসবে, সাবস্ক্রিপশনের মেয়াদ শেষের দিকে, তখন আপনাকে আপনার ফোন নাম্বারে আমাদের সিস্টেম থেকে একটা অটোমেটিক কল করা হবে, এবং আপনার দেওয়া মোবাইল নাম্বারে একটি অটোমেটিক SMS নোটিফিকেশন পাঠানো হবে, যেন আপনি সময়ের মেয়াদ ফুরানোর আগেই, অর্থাৎ সাবস্ক্রিপশনের মেয়াদ ফুরানোর আগেই আপনি অ্যালার্ট থাকতে পারেন, যেন আপনি যেন ভুলে না যান। তো এখানে আপনার সকল ধরনের নোটিফিকেশনগুলো এসে এখানে জমা হবে। তো গেল। এরপরে আমরা আসি এখান থেকে ক্যালকুলেটর। এই যে ক্যালকুলেটর, অনেক সময় যদি আপনার হাতের নাগালে আপনার ক্যালকুলেটর না থাকে এবং আপনার কাছে যদি আপনার কিবোর্ড থাকে, এবং আপনি যদি কিবোর্ডের যে ডান পাশে নাম্বার কিগুলো আছে সেখানে যদি আপনি অভ্যস্ত হয়ে থাকেন, তো সেক্ষেত্রে আপনার এটা অনেক কাজে দিবে। আপনি এখান থেকে মাউস দিয়ে ক্লিক করেও আপনি যোগ বিয়োগ গুণভাগ পার্সেন্টেজের হিসাবগুলো করতে পারবেন, অথবা আপনি চাইলে আপনার কিবোর্ড থেকে ক্লিক করেও আপনি হিসাব নিকাশগুলো এখান থেকে করতে পারবেন। এটা আপনি এখান থেকে মিনিমাইজ করতে পারবেন, এটাকে যেখানে সেখানে ইচ্ছা মতো নিয়ে যেতে পারবেন, এটাকে আবার বড় করতে পারবেন, এবং এখান থেকে ডিলিট করতে পারবেন, বা এখান থেকে অল ক্লিয়ারে ক্লিক করতে পারবেন। অথবা এখানে যদি আপনি চান যে আপনি একটা হিসাব করে ফেলছেন এবং আপনি এটা ভুল করে অল ক্লিয়ারে ক্লিক করছেন, চলে গেছে, কিন্তু আপনি চাচ্ছেন ফেরত নিয়ে আসতে, তাহলে আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে এই যে আপনি যে হিসাবটা করছেন সেগুলো এখানে হিস্টোরি আকারে সেভ হয়ে থাকবে। তো আমি মনে করেন এটা করলাম, এটাতে আমি এখন ক্লিক করলাম, এই যে আমার চলে আসলো। তো এটা গেল আমাদের ক্যালকুলেটর সিস্টেম। এরপরে যদি আমি আসি, সেটা হচ্ছে আমাদের টাকা হিসাবকারী। টাকা হিসাবকারীতে যদি আমি ক্লিক করি, তো সেক্ষেত্রে আপনার এই যে এই অংশটা দেখার দরকার নাই। যেহেতু ডেলিভারি ম্যান আমাদেরকে রাতের বেলা রিটার্ন প্রোডাক্ট দেওয়ার পর আমরা যেই সেলসের হিসাব করি, তখন সে আমাদেরকে বিভিন্ন খুচরা টাকা দেয়, যেমন ১,০০০ টাকার নোট, ৫০০ টাকার নোট, ২০০ টাকার নোট ইত্যাদি। তো এই হিসাবগুলা অনেক সময় অনেক ডিলাররা করে কি, খাতায় যখন ডিএসআর তাকে টাকার বান্ডেলটা দেয়, তখন তখন ডিলার সাহেব কী করে, খাতায় একটা কলম দিয়ে ১,০০০ টাকা গুণন, ৫০০ টাকা গুণন, ২০০ টাকা গুণন, এবং একটা করে টাকা গুণে, এবং ১,০০০ টাকার নোট হলে মনে করেন ৫টা, তাহলে সেখানে সে কলম দিয়ে ৫ লিখে। এই যে কলম দিয়ে যেন লেখার সিস্টেমটা না থাকে, এই জন্য আমাদের এই সিস্টেমটা করা।
যেন খুব সহজে আপনি হিসাব করতে পারেন। ধরে নিলেন আপনি টাকা গুনতেছেন, 1000 টাকা নোট 5টা, এরপরে এখানে ক্লিক করলেন 500 টাকার নোট 34টা, 200 টাকার নোট দিলাম এখানে 55টা। তাহলে এখানে আপনার টোটাল কত টাকা হলো? এই যে এখানে দেখতে পাচ্ছি কত হলো, 33,000 টাকা। এখানে আমাদের ভেঙে ভেঙে হিসাবগুলো দেখানো হচ্ছে। এবং এখানেও কিছু শর্টকাট আছে। এখানে তো আমি মাউস ক্লিক করে করে এক ঘর থেকে আরেক ঘরে সুইচ হচ্ছে বা সুইচ করতেছি, বা এক ঘর থেকে আরেক ঘরে যাচ্ছি মাউস দিয়ে ক্লিক করে করে। তো আপনার জন্য বারবার মাউস ক্লিক করা না লাগে, আপনি যেন আপনার সামনে যদি আপনার কিবোর্ড থাকে, কিবোর্ড তো অবশ্যই থাকবে যেহেতু আপনি ল্যাপটপ বা কম্পিউটার ব্যবহার করবেন, তো সেক্ষেত্রে আপনি মনে করেন এখানে একবার মাউস দিয়ে ক্লিক করলেন এবং 1000 টাকা কয়টা দিলাম, 6টা। এরপরে আপনি আপনার কিবোর্ডে দেখবেন অ্যারো কি আছে, ডান বাম উপর নিচ। তো আপনি কি করবেন, নিচের যে চিহ্নর কিটা বা বাটনটা সেটাতে একবার ক্লিক করবেন। দেখুন আমাদের এখানে 1000 টাকার ঘর থেকে 500 টাকার ঘরে চলে আসলো। এখন আমরা এখান থেকে একটা পরিমাণ বসাবো। আবার যে অ্যারো কি থেকে ডাউন অ্যারো কি অর্থাৎ নিচের দিকে যাওয়ার যে অ্যারো কিটা, সেখানে আবার একটা ক্লিক করব, আবার ক্লিক করব, আবার ক্লিক করব। তাহলে আপনার কী হবে, যখন আপনি কিবোর্ডে অভ্যস্ত হয়ে যাবেন, তো সেক্ষেত্রে আপনার এই শর্টকাটগুলো আপনার কাজের গতিকে আরও বাড়িয়ে দিবে। তো গেল আমাদের আচ্ছা, এখানে একটা বিষয় বলি। আপনি যদি চান যে আপনি যে এই টাকার হিসাবটা করলেন এটা সামারি আকারে আপনার ফোন নাম্বারে একটা SMS আকারে পাঠাইতে, তো যদি আপনি আমাদের SMS সার্ভিসটা ব্যবহার করেন, আপনার যদি SMS রিচার্জ করা থাকে, তো সেক্ষেত্রে এই অপশনটা, এই যে পূর্বশর্ত লাল রঙের এই লেখাগুলো আসবে না। তখন আপনি যে প্রিভিউ বাটনটা চালু থাকবে, আপনি প্রিভিউ বাটনে ক্লিক করবেন। তখন এই যে আপনি 1000 টাকা নোট এতটা, 500 টাকা নোট এত টাকা হিসাব করলেন, তার একটা সামারি আপনার ফোন নাম্বারে আপনি একটা SMS আকারে নিতে পারবেন বা পাঠাতে পারবেন। তো চলে গেল আমাদের এটা হিসাব শেষ। তো এখন আমরা আসি এখান থেকে, আমি একটু এবার এই পাশ থেকে শুরু করি। এটা হচ্ছে আমাদের SMS ব্যালেন্স দেখানোর সিস্টেম। তো আজকে আমি আপনাদেরকে একটু দেখাই যে কিভাবে আপনারা SMS রিচার্জ করবেন বা SMS ব্যালেন্স রিচার্জ করবেন যদি আপনারা আমাদের SMS সার্ভিসটি ব্যবহার করতে চান। তো সেক্ষেত্রে আপনি আমাদের এখানে ক্লিক করতে পারেন, অথবা এখান থেকে আপনি রিচার্জ করুনে ক্লিক করতে পারেন। আচ্ছা, ক্লিক করলে আপনাকে আমাদের যেই SMS রিচার্জ করার বা প্যাকেজ দেখানোর সিস্টেম এখানে নিয়ে আসা হবে। তো আমি এখান থেকে নিচে আসলাম। তো এখানে আমাদের বিভিন্ন ধরনের প্যাকেজ আছে, যেমন 50 টাকায় 125টি SMS, 100 টাকায় 250টি SMS, 150 টাকায় দুঃখিত 100 টাকায় 250টি, 150 টাকায় 400টি। তো এইভাবে করে আমাদের 300 টাকায় 850টি SMS আছে। তো আমি মনে করি যে 300 টাকায় 850টি SMS নিলে আপনাদের বেশি সাশ্রয়ী হবে এবং অনেক দিন যাবে। আপনার 850টি SMS নিলে আমি মনে করি আপনার যদি 2-3টা বা 4টা কোম্পানি থাকে, তো সেক্ষেত্রে আপনার 4 মাস বা 5 মাস অনায়াসেই চলে যাবে। তো আপনি এখানে কিভাবে কিনবেন যদি আমি হালকা করে একটু দেখিয়ে দিই আপনাদেরকে। ধরে নিলাম আপনি এখান থেকে এই প্যাকেজ কিনুন, এখানে ক্লিক করলেন। এখান থেকে আপনি 50 টাকা দিয়ে 125টি SMS কিনবেন। তো এখান থেকে আপনি পেমেন্ট করুনে ক্লিক করবেন এবং আপনি যেভাবে আমাদের ট্রায়ালটি কিনেছিলেন, অর্থাৎ অথবা আপনি যদি আমাদের ইতিমধ্যে কোনো সাবস্ক্রিপশন মাসিক প্ল্যান কিনে থাকেন, তো সেক্ষেত্রে আপনি এর পরের ধাপগুলো অটোমেটিক বুঝতে পারবেন এই পেমেন্ট করুন বাটনে ক্লিক করার পর। তো আমি আর বিস্তারিত দেখালাম না। তো রিচার্জ সফল হলে আপনার এখানে ব্যালেন্স দেখাবে, এবং এখানে দেখাবে কি যে মেয়াদ আনলিমিটেড। অনেক অনেক সফটওয়্যার আছে, ডিলারশিপ, ব্যবসা ম্যানেজমেন্ট সফটওয়্যার, সেখানে আপনি যদি SMS সিস্টেমটা ব্যবহার করেন তাদের, তাহলে আপনাকে তো SMS রিচার্জ করতে হবে। সেখানেও আপনি সেখানে SMS রিচার্জ করলেন, কিন্তু সেখানে আপনার যে SMS রিচার্জ করতেছেন সেটাতে তারা একটা লিমিট দিয়ে দেয়। যদি আপনি সেই লিমিটের মধ্যে SMS ব্যালেন্স শেষ করতে না পারেন, তাহলে আপনার ওই মেয়াদ শেষ হয়ে গেলে আপনি যেই অবশিষ্ট SMS ব্যালেন্সটুকু সেটি আপনার চলে যাবে। তো আমাদের সিস্টেমে এরকম কোনো কিছু নেই। আমরা শুরুতেই বলছিলাম যে আমাদের সিস্টেমে আপনি 850 টাকা দিয়ে ব্যবহার করবেন, কোনো কিছুতে আপনাকে লিমিটেশন দেওয়া হবে না। তো চলে গেল আমাদের SMS রিচার্জ করার বিষয়টি। এখন আসি আমাদের আরেকটি সিস্টেম, সেটা হচ্ছে আপনারা যারা আমাদের পর্ব 1 ভিডিও দেখছেন, তো তারা এটা বুঝতে পারবেন। দুঃখিত, ওটা আমি পরে বলতেছি। এখন আমরা আসি এখানে কাস্টম SMS, এখানে ক্লিক করব। কাস্টম SMS এ ক্লিক করার পরে ওই তো বললাম, যদি আপনার SMS ব্যালেন্স থাকে তাহলে আপনার এই লাল অংশটুকু আর দেখাবে না। তো এখানে যে কাজটা হয় মূলত, আপনি যদি আপনার কর্মচারীদেরকে SMS পাঠাতে চান, তাহলে আপনি একক এখান থেকে SMS পাঠাতে পারবেন। মনে করলাম যে আমি এখন আমাদের এখান থেকে একটা কর্মচারী নির্বাচন করব। এখান থেকে আমি একটা আমাদের SR জিহাদকে সিলেক্ট করলাম এবং তাকে আমি কোনো একটা SMS পাঠাবো। SMS লেখার পরে যদি আপনার SMS ব্যালেন্স থাকে, তাহলে এই যে নিশ্চিত ও প্রেরণ করুন বাটনটি, এটি নীল কালার দেখাবে। এখানে ক্লিক করলে আপনার SR জিহাদের কাছে একটা SMS চলে যাবে, যে SMSটা আপনি লিখবেন।
এখন আপনি চাচ্ছেন আপনি আপনার ব্যবসার যতগুলো কর্মী আছে এসআর ডিএসআর সবাইকে একসঙ্গে একটা এসএমএস পাঠাবেন। তাহলে আপনি একাধিক কর্মচারী এখানে আসবেন, এখান থেকে সবাইকে আপনি সিলেক্ট করবেন, সিলেক্ট করে এখানে আপনি এসএমএস বার্তাটা লিখবেন, লিখে আপনি আপনার এসএমএস ব্যালেন্স থাকলে নিশ্চিত ও প্রেরণ করুনে ক্লিক করলে সবারই কাছে একই ধরনের এসএমএস চলে যাবে। যদি আপনি ম্যানুয়াল এন্ট্রি অর্থাৎ আপনার কর্মচারী সেকশনে সেভ করা নাই এমন কোনো নাম্বারে আপনি এসএমএস পাঠাতে চাচ্ছেন, এমন প্রয়োজন হতে পারে যে আপনি হয়তো আপনার ছেলেকে বা আপনার বাড়ির কোনো কাউকে তার নাম্বারে এসএমএস পাঠাতে চাচ্ছেন জরুরি ভিত্তিতে, তো তার নাম আর নাম্বার তো আপনার সিস্টেমে সেভ করা থাকবে না। তো এক্ষেত্রে আপনি ইনস্ট্যান্ট তার নাম্বারটা এখানে তুলে এখানে আপনার প্রয়োজনীয় এসএমএস লিখে আপনি এখানে ক্লিক করলে এসএমএস চলে যাবে। এটা চলে গেল আমাদের কাস্টম এসএমএস সিস্টেম। আমার ল্যাপটপটা একটু স্লো দেখাচ্ছে কারণ আমি স্ক্রিন রেকর্ড করতেছি, তো আপনাদের ক্ষেত্রে এত স্লো দেখাবে না। আচ্ছা, এখন আসি আমাদের যারা আমাদের পর্ব 1 এবং পর্ব 2 ভিডিও দেখছেন তারা কিন্তু আমাদের এই সিস্টেমটা বুঝতে পারবেন। সেটা হচ্ছে বকেয়া হিসাব পেজে যদি আমি যাই, বকেয়া হিসাব পেজে আমি দেখিয়েছিলাম যে নতুন লেনদেন যোগ করুন। তো এই নতুন লেনদেন যোগ করার জন্য আপনাকে কি করতে হতো, আমাদের আগে এই বকেয়া হিসাব পেজে ক্লিক করে এখানে আসতে হতো। এখন এমনও হতে পারে যে আপনি চাচ্ছেন আপনি এই পেজে না এসেই কর্মচারীদের বকেয়া কমিশন ওভারের হিসাবগুলো এন্ট্রি দিবেন বা পরিশোধ করবেন, যেমনটা আমরা পর্ব 2-এ দেখিয়েছিলাম। তো মনে করেন আমি এখন ড্যাশবোর্ডে আসি, তো এখন যদি আমি কোনো বকেয়া হিসাব রাখতে চাই বা এন্ট্রি করতে চাই, তো সেক্ষেত্রে আমাকে আগে কী করতে হতো, বকেয়া হিসাব পেজে যেতে হতো। কিন্তু এছাড়াও আপনি এটা এখন থেকে যে কোনো জায়গা থেকে করতে পারবেন। যদি আপনি এখান থেকে এই যে নতুন লেনদেনে ক্লিক করেন তাহলে আমাদের সেই ডায়ালগটি চালু হলো, যে ডায়ালগটি আমাদের চালু হতো বকেয়া হিসাব পেজের নতুন লেনদেন যোগ করুন বাটনে ক্লিক করলে চালু হতো। তো এখান থেকে আপনি নতুন এন্ট্রিতে ক্লিক করে বকেয়া কমিশন যেটাই আপনি চান না কেন এগুলো আমরা পর্ব 2 ভিডিওতে দেখিয়েছিলাম। তো একইভাবে এখানে আপনি আপনার কর্মচারীদের জন্য লেনদেন এন্ট্রি করতে পারবেন কিংবা পরিশোধ করতে পারবেন। তো এটা গেল আমাদের এই ফিচারটা। আরেকটা বিষয় সেটা হচ্ছে যে আমি যদি পণ্য তালিকা পেজে যাই, পণ্য তালিকার পেজে যাওয়ার পর আমাকে যদি কোনো পণ্য যোগ করতে হয় নতুন পণ্য, তাহলে আমাদেরকে আগে কী করতে হতো, আমাদেরকে এই পণ্য তালিকা পেজে এসে নতুন পণ্য যোগ নতুন পণ্য এই বাটনে ক্লিক করতে হতো। অথবা যদি আমরা পুরাতন কোনো পণ্যের মূল্য পরিবর্তন করতে চাই, নাম পরিবর্তন করতে চাই, যদি এগুলো করতে চাইতাম তাহলে আমাদের কী করতে হতো, আমাদেরকে এই পণ্য তালিকা পেজে এসে কোনো একটা কোম্পানির আপনি যেটা পরিবর্তন করতে চান সেখানে। ও আরেকটা বিষয়, এই যে এই টেবিলটা আছে না আমাদের এখানে, দেখেন এখানে কিন্তু মাউস পয়েন্টারটা এখানে হাত হয়ে আছে। এর কারণ কি, যেহেতু দেখতে পাচ্ছি যে আমাদের এখানে এর ডান দিকের কলামগুলো দেখা যাচ্ছে না, যদি আপনি এটা ছোট করে নেন তো সেক্ষেত্রে দেখা যাবে। তো এটা যেহেতু আপনার সবসময় চালুই থাকবে বেশিরভাগ ক্ষেত্রে, তো তখন আপনি কি করবেন, তখন আপনি মাউস দিয়ে ক্লিক করে এই যে ক্লিক করলে কিন্তু দেখেন একবার যখন আমি ক্লিক করে ধরে রাখছি তখন কিন্তু হাতটা মুট হয়ে যাচ্ছে। তো মুট করে ধরে আপনি যখন ডান দিকে বাম দিকে করবেন তো আপনি এটা এইভাবে সরাতে পারবেন। এবং এই সিস্টেমটা আমাদের বিভিন্ন জায়গায় আছে, আমি দেখাবো। তো আপনি যদি কোনো পুরনো পণ্য এডিট করতে চাইতেন তাহলে আপনাকে এই পেজে এসে ওই পণ্যের 3 ডটসে ক্লিক করে এডিটে ক্লিক করতে হতো। তো এখন আপনি চাচ্ছেন এই সিস্টেমগুলো যেন পণ্য তালিকা পেজে এসে না এসেও যেন করা যায়, অন্য কোনো পেজ থেকেও যেন করা যায়। যেমন আমি মনে করেন আমি এখন ড্যাশবোর্ডে আছি, ড্যাশবোর্ডে থাকা অবস্থায় আমি একটা নতুন পণ্য যোগ করব, আকিস গ্রুপে একটা নতুন পণ্য যোগ করব। তো কী করতে হবে, আপনাকে এই যে পণ্য ম্যানেজ করুন উপরে এখানে ক্লিক করতে হবে। এখান থেকে দুটি অপশন আসবে, সেটা হচ্ছে নতুন পণ্য যোগ, পুরনো পণ্য এডিট। যদি আপনি নতুন পণ্য যোগ করতে চান তাহলে আপনাকে এখানে ক্লিক করতে হবে, এবং পণ্য কীভাবে যোগ করবেন তা আমরা পর্ব 1 ভিডিওতে দেখিয়েছি, তো এটা আমি আর দেখালাম না। তো এখন আমরা পুরনো পণ্য এডিট করব কিভাবে, পণ্য তালিকা পেজে না গিয়েই আবার আমরা এখান থেকে পণ্য ম্যানেজ করুনে ক্লিক করব, পুরনো পণ্য এডিট এখানে ক্লিক করব। ক্লিক করলে আপনি ঠিক কোন পণ্যটা এডিট করতে চাচ্ছেন সেই পণ্যটাতে একবার ক্লিক করবেন। তো আমি এখানে একবার ক্লিক করলাম। তো আপনি এডিট কীভাবে করবেন তাও আমরা পর্ব 1 ভিডিওতে দেখিয়েছি, তাই আমরা এই ভিডিওটাকে ছোট করার জন্য এখানে আর বিস্তারিত দেখালাম না। এখান থেকে আপনি প্রয়োজনীয় পরিবর্তনগুলো করে সংরক্ষণে ক্লিক করলে আপনার এটা এডিট হয়ে যাবে। তো এটা আমি ক্লোজ করে দিলাম। এখন একইভাবে যারা আমাদের পুরস্কার সিস্টেমটা ব্যবহার করেন, পণ্য যোগ করা পুরস্কার যোগ করা সিস্টেম প্রায় একই। তো একইভাবে যদি আপনি আমাদের পুরস্কার সিস্টেমটা এই যে পুরস্কার তালিকা সিস্টেমটা ব্যবহার করেন, তো সেখানে গিয়ে যেমন পুরস্কার যোগ করতে হয়, পুরস্কার এডিট করতে হয়, তো সেই কাজটা আপনি এখন থেকে যে কোনো পেজ থেকেই করতে পারবেন।
এখানে পুরস্কার ম্যানেজকরণে ক্লিক করলে একইভাবে নতুন পুরস্কার যোগ, পুরনো পুরস্কার এডিট একইভাবে। তো এটা আমি আর দেখালাম না। এইগুলো আমাদের হেডারের ফাংশনালিটি। শুধু শুধু আমি একটা দেখানো বাকি রাখছি, সেটা হচ্ছে জিগ ড্রাইভ। এটা নিয়ে আমরা কাজ করতেছি, এটা আরও উন্নত করার চেষ্টা করতেছি। তো এটা আপনার খুব বেশি প্রয়োজন হবে না, কিন্তু প্রয়োজন হবে। তো এটা আমি দেখালাম না। এখন আসি এই পাশে, ডান পাশে। এখানে যদি আমি ক্লিক করি, এখানে আপনার নাম দেখাবে, এখানে আপনার ইমেল অ্যাড্রেস অথবা ফোন নাম্বার দেখাবে। তো আপনি যদি আপনার প্রোফাইল তথ্য দেখতে চান বা এডিট করতে চান, তো তাহলে আপনি কী করবেন? তাহলে আপনি এখান থেকে প্রোফাইলে ক্লিক করবেন। এখান থেকে যদিও আপাতত আমরা প্রোফাইল এডিট করার সিস্টেমটা বন্ধ করে রাখছি, কিন্তু আমাদের যে পরবর্তী আপডেটটা আসতেছে তখন আপনি এই প্রোফাইল এডিট করার সিস্টেমটা চালু থাকবে, কোনো সমস্যা নেই। তো তখন আপনি এখান থেকে আপনার ব্যবসার নাম, ছবি টবি, লোগো টোগো সব কিছু পরিবর্তন করে এখানে সেভ করার বাটন থাকবে, সেখানে ক্লিক করলে আপনার প্রোফাইলটিও আপনি এডিট করতে পারবেন। তো এটা আমরা বন্ধ করে দিলাম। তো এখন আমরা সেটিংসে আসবো। দুঃখিত, সেটিংসে যাওয়ার আগে আমি এখানে দেখি। এখানে হচ্ছে আমাদের লাইট মোড এবং ডার্ক মোডে সুইচ করার অপশন, এখানে বাংলা এবং ইংরেজি ভাষায় সুইচ করার অপশন। এটা হচ্ছে আমাদের লগ আউট বাটন। এখান থেকে আপনি লগ আউট করতে পারবেন অথবা লগ আউট আপনি বাতিল করতে পারবেন। তখন এখন আমি আসি সেটিংস পেজে। সেটিংস পেজে যদি আমি ক্লিক করি, তাহলে আমাকে নিয়ে আসলো সেটিংস পেজে। যদি আপনি আমাদের SMS সার্ভিসটা ব্যবহার করতে না চান এবং আপনি চাচ্ছেন যে এই লেখাটা যেন এখন থেকে এখানে না দেখায়, যদিও এখানে একটা লেখা দেখাবে, আপনি চাচ্ছেন এই লেখাটা এখানে না দেখাক, কারণ আমি SMS সার্ভিস ব্যবহার করতেছি না, আমাকে ব্যালেন্স রিচার্জ করার জন্য কেন বলবে? আপনার কথা যুক্তি আছে। তো এখন আপনি কী করবেন? আমাদের সেটিংস পেজে আসার পরে এটাতে ক্লিক করবেন। এটাতে ক্লিক করলে আপনাকে আর ব্যালেন্স রিচার্জ করার জন্য বলবে না, আপনাকে শুধু বলবে যদি আপনি SMS সার্ভিস ব্যবহার করতে চান, তো সেক্ষেত্রে আপনি সেটিংস পেজে গিয়ে এটাকে চালু করুন। ঠিক আছে? তো এটা আপনি যদি এখন এটাকে বন্ধ করে রাখেন, যদি আপনি SMS সার্ভিসটা ব্যবহার করতে না চান অযথাই, তো সেক্ষেত্রে আপনি এটা বন্ধ করে রাখবেন, আমাদের রিকমেন্ডেশন থাকবে। এখন এখানে আপনার যদি আর কোনো কাজ নাই, ড্যাশবোর্ডে চলে গেলাম। ড্যাশবোর্ডে যাওয়ার পর যদি আমি এখানে আবার ক্লিক করি, এখান থেকে সাবস্ক্রিপশন পেজে আমরা দেখিয়েছি SMS হিস্টোরি, অর্থাৎ আপনার সিস্টেম থেকে বা আপনার সফটওয়্যার থেকে যতগুলো SMS পাঠানো হবে যেই কর্মীগুলোকে, যেই আপনার SR DSRকে, তো কাকে কখন কোন SMS পাঠানো হয়েছে এগুলোর একটা হিস্টোরি এখানে সেভ থাকে। তো আপনি যদি কখনো এমন হয় যে কোনো SMS আপনি পাঠিয়েছেন, ব্যালেন্স কেটে নিয়েছে কিন্তু SMSটা যায় নাই, তো সেক্ষেত্রে আপনি এখানে এসে দেখতে পারবেন যে কোন SMSটা আদৌ সাকসেসফুলি গেছে কি না, তার কয়টা পার্ট ছিল, কয় তারিখে গেছিলো। তো এখানে যাবতীয় আপনি দেখতে পারবেন, যদি এটা খুব বেশি প্রয়োজন আপনার নাই। আমি আবার চলে গেলাম ড্যাশবোর্ডে। ড্যাশবোর্ডে যাওয়ার পরে আমি এখন যদি আমি এখানে বাম পাশে নিচের দিকে আসি, এখানে আমাদের ব্যবসা সেটআপ, এটা তো আমরা পর্ব এক ভিডিওতে দেখিয়েছিলাম। তারপরে এখানে নিয়ে আসলাম। এখানে আপনি কোম্পানি টম্পানি, একক এবং বাজার যোগ করতে পারবেন, বিয়োগ করতে পারবেন। তো এখন আপনি যদি আমি শর্তাবলীতে আসি, শর্তাবলীতে ওই যে আপনি যখন অ্যাকাউন্টে আমাদের এখানে অ্যাকাউন্ট খোলেন, তখন আপনাকে একটা ডায়ালগ চালু করা হয়েছিল, সেখানে আপনাকে সম্মত হওয়ার জন্য বলা হয়েছিল। তো সেখানে যেই কথাগুলো লেখা ছিল সেই কথাগুলোই একইভাবে এখানে লেখা আছে, আপনি চাইলে পড়তে পারেন। এবং হেল্প অ্যান্ড সাপোর্টে যদি আপনি ক্লিক করেন, তাহলে এখানে মূলত আমাদের ফেসবুক পেজ, হোয়াটসঅ্যাপ নাম্বার, আমাদের ইমেল অ্যাড্রেস, আমাদের ঠিকানা দেয়া আছে। এখানে এসে আপনি আমাদের তথ্যগুলো খুঁজে পাবেন। তো এরপর যদি আমি আবার ড্যাশবোর্ডে যাই, এবং এখন আমরা শুরু করব শর্টকাট সিস্টেমগুলো দৈনিক সামারি থেকে শুরু করে। তো আমি চলে যাব এখন দৈনিক সামারি। দৈনিক সামারি বানানো তো আমরা পর্ব এক ভিডিওতে দেখিয়েছি, সেখানে আমি শর্টকাটগুলো দেখাতে পারি নাই, ভিডিওটা লম্বা হবে দেখি। তো এখন আমি শর্টকাটগুলো দেখাবো। তো চলুন আমরা এখন নতুন একটা সামারি তৈরি করার জন্য এখানে ক্লিক করি। ক্লিক করার পরে এখানে একইভাবে আপনার তারিখ, বাজার, SR DSR সিলেক্ট করবেন। এরপরে আপনি একইভাবে এখান থেকে পণ্য, এই যে শর্টকাটের মধ্যে এটা একটা আছে, সেটা হচ্ছে এটাকে আপনি বড় করতে পারবেন, ছোট করতে পারবেন। তো ছোট রাখলাম আমি। তো এখন আমি এখান থেকে সবগুলা কোম্পানির সবগুলা পণ্য আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য আমি সিলেক্ট করতেছি। আচ্ছা, সিলেক্ট করলাম, মোট 16টা পণ্য, এখানে ক্লিক করলাম। এরপরে এটা আমি একটু সরিয়ে দেবো, মনে করে এটা কিন্তু সরাবেন, নাহলে এটা আপনাকে ঝামেলা করবে। আচ্ছা, এখন আমি এখানে ক্লিক করব, আবার এখানে ক্লিক করব, এখন এখানে ক্লিক করব, অর্থাৎ 3টা কোম্পানি আমি চালু করে নিলাম। তো এখন আপনারা আগে কী করতেন? আপনারা আগে যদি সামারি পরিমাণ লিখতে চান, তাহলে এখানে ক্লিক করতে হতো মাউস দিয়ে, এরপরে আপনাকে সামারির পরিমাণটা লিখতে হতো, আবার এখানে এসে মাউস দিয়ে ক্লিক করতে হতো, আবার এখানে এসে একটা পরিমাণ লিখতে হতো, আবার এখানে
যদি আপনি পিস থাকে তাহলে এখানে আবার মাউস দিয়ে ক্লিক করে, অর্থাৎ প্রত্যেকটা ঘরে যাওয়ার জন্য আপনাকে মাউস দিয়ে ক্লিক করতে হতো। তো এই মাউস দিয়ে জন্য আপনাকে বারবার ক্লিক করতে না হয়, আপনি যদি আপনার কিবোর্ডে, আপনার ল্যাপটপ বা কম্পিউটারে যে কিবোর্ড আছে সেখানে যে অ্যারো চিহ্নগুলো আছে, অ্যারো কি সাধারণত ডান দিকে নিচে কর্নারে থাকে, তো সেগুলোতে কীভাবে আপনি অভ্যস্ত হবেন। অ্যারো কি বলতে ডান পাশে যাওয়ার জন্য, বাম পাশে যাওয়ার জন্য, উপরে যাওয়ার জন্য, নিচে যাওয়ার জন্য যে চিহ্নিত বাটনগুলো আছে সেগুলো। তো মনে করেন আমি এখন আমার মাউস পয়েন্টটা মাউস দিয়ে এখানে ক্লিক করলাম, এখন আমি আমার কিবোর্ডের অ্যারো চিহ্নগুলো দিয়ে, অ্যারো চিহ্নগুলোর মধ্যে যদি আমি এখন নিচেটাতে ক্লিক করি তাহলে নিচে গেল, আবার ক্লিক করলে আবার নিচে গেল, আবার ক্লিক করলে আবার নিচে গেল। এখন আপনি চাচ্ছেন ডান পাশের ঘরে যাইতে, তো তো আপনি রাইট অ্যারো কি এখানে ক্লিক করবেন। এখন যাচ্ছেন আপনি উপরের ঘরে যাইতে, তাহলে আপনি উপরের কি ক্লিক করবেন এইভাবে, উপরে, বামে, নিচে, ডানে, উপরে, আপনার এই অ্যারো চিহ্নগুলো বা অ্যারো কিগুলো দিয়ে আপনি ইচ্ছা মতো সুইচ করতে পারবেন, তাহলে আপনার কাজের গতি বাড়বে। কীভাবে আমি আপনাকে বলি, ধরে নিলাম এটা আমি এইগুলো আমি মুছে দিচ্ছি আপাতত। এখন আমি দ্রুত, আপনার কাছে এক হাতে সামারি বা সামারিটা কোথাও রাখা আছে, তো আপনি বা এক হাতে সামারি ধরে আছেন, এক হাতে আপনার কিবোর্ডের অ্যাক্সেস আছে, মানে কিবোর্ডের উপরে আপনার ডান হাতটা আছে। তো এখন আপনি এখানে সামারিতে দেখলেন এটা হচ্ছে আমাদের 90 পিস, আপনি অ্যারো চিহ্ন চাপলেন, এটা 5 পলি, এটা 7 কার্টুন, 7 কার্টুন 2 পিস, অর্থাৎ আপনি অ্যারো চিহ্ন ক্লিক করে কী করতে পারতেছেন, ইচ্ছা মতো সুইচ করতে পারছেন খুব দ্রুত। আপনাকে যদি আপনি প্রতিবার আপনি মাউস দিয়ে ক্লিক করেন, আবার এখানে আপনাকে পরিমাণ লিখতে হচ্ছে, আবার মাউস ধরে আবার ভুল বা কখন সময় ভুল ক্লিক হয়, তো এই ভুল ক্লিক যেন না হয়, এটা হচ্ছে একটা শর্টকাট। তো আমাদের সামারিতে মূলত এই শর্টকাট, তো আমি সময় কমানোর জন্য এগুলো, আচ্ছা, তো আমরা কি করলাম, এই পণ্যগুলোতে পরিমাণ দিলাম। এখন এখানে আরও একটা শর্টকাট আছে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে মনে করেন আপনি খুব দ্রুত কাজ করতেছেন, এখন আপনি চাচ্ছেন না এই সংরক্ষণ বাটনে মাউস দিয়ে ক্লিক করতে চাচ্ছেন না, আপনার সামারি বানানো শেষ, আপনার মাউস পয়েন্টারটা ফাঁকা জায়গায় থাকবে, এখন আপনি আপনার কিবোর্ডের যে ইন্টার কি আছে, ইন্টার, সেটাতে একবার ক্লিক করবেন, আবার ক্লিক করবেন, ব্যাস। অর্থাৎ আপনার সামারির পরিমাণ লেখা শেষ হলে আপনি ইন্টার কিতে 2বার প্রেস করবেন, আপনার সামারিটা সেভ হয়ে যাবে কোনো বাটনে মাউস দিয়ে ক্লিক করা ছাড়াই। গেল, এটা হচ্ছে আমাদের সামারি তৈরি করার যেই শর্টকাট এটা। এছাড়াও যদি আমি কিছু দেখাই, এখানে ক্লিক করে আপনি সিলেক্ট করতে পারবেন, অর্থাৎ এই 23 তারিখে আপনার যতগুলো সামারি বানানো থাকবে সবগুলো আপনি একসঙ্গে সিলেক্ট করতে পারবেন। অথবা যদি আপনি কোনো একটা সামারির উপরে মাউস দিয়ে ক্লিক করে ধরেন কিছুক্ষণ, 2-1 সেকেন্ড, আমি যদি আবার দেখাই, ক্লিক করে ধরেন, তাহলে এই নিচে একটা অপশন চালু হবে। এটা হচ্ছে কি, আমি একটু দেখাই যদি, মনে করেন আপনি এখানে অনেকগুলো সামারি বানিয়েছেন, 23 তারিখে মনে করেন আপনি 5টা বা 6টা সামারি বানাইছেন, তো এক্ষেত্রে আপনি একটা একটা করে প্রিন্ট দিচ্ছেন। তো আপনি একটা একটা করে প্রিন্ট দেওয়ার সময় আসলে কোনটা প্রিন্ট দেওয়া হইলো, কোনটা প্রিন্ট দেওয়া বাকি রইলো, এগুলো আপনি কীভাবে চিহ্নিত করবেন বা কীভাবে আপনি মানে আপনার চোখে যেন দ্রুত পড়ে এই জিনিসগুলো। তো এই জন্য আপনি মনে করেন আপনি এখন এখানে 5টা সামারি আছে, 5টা সামারির মধ্যে আমি এখন এইটা প্রিন্ট করছি, এইটাতে এখানে ক্লিক করে আমি প্রিন্ট করছি। তো এখন আপনি কী করবেন, এখানে মাউস দিয়ে ক্লিক করে ধরে রাখবেন এবং এখানে যে একটা অপশন চালু হবে, এখান থেকে প্রিন্ট হয়েছে এখানে ক্লিক করবেন, তাহলে আপনার এটা এখানে একটা চিহ্ন বসে গেল। তাহলে আপনি এক নজরে দেখতে পাচ্ছেন যে আপনার একই দিনের 5-6টা সামারির মধ্যে কোন সামারিটা প্রিন্ট দেওয়া হয়েছে এবং কোন সামারিটা প্রিন্ট দেওয়া হয়নি। যদি আপনি একইভাবে এই চিহ্নটা এখান থেকে সরাইতে চান, তাহলে কী করতে হবে, ক্লিক করে ধরে রাখতে হবে এবং এখান থেকে সরান, স্ট্যাটাস সরান, এখানে ক্লিক করতে হবে, ব্যাস চলে গেল। এটা একটা হেল্পফুল ফিচার। এছাড়াও যদি আপনি চান যে আপনি এখানে অন্য একটা লেবেল বসাবেন, তাহলে আপনি এখানে ক্লিক করবেন, ট্যাগ ও এডিট। এখান থেকে আপনি মনে করেন অনেকে কাউন্টার সেল, রেডি সেল, খুচরা বিক্রি, পাইকারি বিক্রি, স্যাম্পল, এছাড়া অনেক সময় স্যাম্পল নিয়ে যায়। তো স্যাম্পলের সামারি আপনি তুললেন, তোলার পরে এখানে আপনি একটা যে কোনো কালার সিলেক্ট করলেন, এখান থেকে স্যাম্পল সিলেক্ট করলেন, এখান থেকে একটা কালার সিলেক্ট করলেন এবং ট্যাগ সংরক্ষণ ক্লিক করলেন। তাহলে আপনি যখন সামারি দেখবেন তখন আপনি বুঝতে পারবেন, সামারি খুঁজতে গিয়ে খুব সহজে আপনার চোখে পড়বে যে এই কালারের সামারিগুলো হচ্ছে আমাদের এসআর স্যাম্পলের জন্য প্রোডাক্ট নিয়ে গেছিলো আমাদের গোডাউন থেকে। তো এটা আপনি চাইলে একইভাবে এখান থেকে ট্যাগ, এখান থেকে ক্লিক করে ট্যাগ সরানে ক্লিক করলে স্বাভাবিক যে আমাদের পেন্ডিংটা দেখায় সেটা দেখাবে। এটা চলে গেল এখানে এই বিষয়। এখন মনে করেন আপনার 23 তারিখের মঙ্গলবারে একসঙ্গে 5টা বা 6টা বা 10টা সামারি আছে, তো আপনি 5টা বা 10টা সামারি একসঙ্গে কীভাবে প্রিন্ট করবেন, তো আপনি তখন কী করবেন, এই যে এখানে যে প্রিন্ট বাটনটা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আবার যে কন্ট্রোল চেপে ধরে ফাঁকা জায়গায় মাউস দিয়ে ডাবল ক্লিক করতে হবে, তাহলে আমাদের হেডার এবং সাইড বার চলে যাবে। এখন যদি আমার এখানে 10টা বা 20টা সামারিও একসঙ্গে থাকে,
আমি চাইলে এখান থেকে একসঙ্গে প্রিন্ট বাটনে ক্লিক করে এখানে যখন আপনি স্ক্রল করবেন দেখবেন যে এখানে লেখা থাকবে, যেমন এখানে এখন বর্তমানে পেজ 1 লেখা আছে, তখন আপনার সামারির সংখ্যা বা সামারির সাইজ অনুযায়ী এখানে ততগুলো পেজ সংখ্যা দেখাবে এবং আপনি এখান থেকে আপনার প্রিন্টার সিলেক্ট করবেন। এবং আচ্ছা এখানে একটু বলি, এখানে দেখতে পাচ্ছেন যে প্রিন্টার সিলেক্ট করার সঙ্গে সঙ্গে এটা এরকম ছোট হয়ে গেল কেন? তো এটা একটু একবার কাস্টমাইজ করতে হবে শুধুমাত্র। এটা সাধারণত এক একজনের কম্পিউটার বা ল্যাপটপে এক এক ধরনের সেটিংস সেট করা থাকে। তো এখান থেকে আপনি মোর সেটিংসে ক্লিক করবেন। ক্লিক করার পরে পেপার সাইজ থেকে আপনি অবশ্যই লেটার থেকে ক্লিক করে A4 সাইজ করে দেবেন। A4 সাইজ করে দিলে কি হবে, আমার এখানে এই যে কিছুটা স্বাভাবিক হয়ে আসলো। তো আপনি এখান থেকে এই মার্জিনস যদি আমি এখানে কাস্টম করে দিই এবং এখানে আমি এগুলো একটু সরাই নেব, তাহলে আমার যে সামারিটা এটা আপনি সাইজটা বড় করতে পারবেন, ছোট করতে পারবেন। এই যে এটা জাস্ট আপনাকে একবার করতে হবে, প্রতিবার করতে হবে না। এই যে ব্যাস, এখন আমার সামারিটা অনেক বড় আকারে প্রিন্ট হবে। এটা আপনার উপর ডিপেন্ড করে যে আপনি কীভাবে এখানে কাস্টমাইজেশনগুলো করতেছেন। এটা আমাদের সফটওয়্যারের কোনো ভুল বা ত্রুটি না। এখন আপনি প্রিন্টে ক্লিক করলে এই অনুযায়ী প্রিন্ট হবে। তো এটা আমি ক্যান্সেল করে দিলাম। আবার আমি এখন সাইড বার এবং হেডার দেখানোর জন্য কন্ট্রোল চেপে ধরে ফাঁকা জায়গা থেকে ডাবল ক্লিক করব, তাহলে আমাদের সাইড বার এবং হেডার চালু হবে। তো এখানে কিছু বিষয় আছে, এগুলো আপনারা যদি একটু নিজে ঘাটাঘাটি করেন তাহলে আশা করি আপনারা বুঝতে পারবেন, এখানে আহামরি কিছু নাই। আমরা এখন চলে যাব আবার দৈনিক সামারি পেজে। দৈনিক সামারি পেজে আসার পরে এখানে আমাদের যা ছিল তার কাজ শেষ। এখন চলে আসছি আমরা সংরক্ষিত খাতা। এখানে সংরক্ষিত খাতা পেজে আসার পরে এখানে কিছু বিষয় আছে। বর্তমানে আমাদের যারা নতুন ডিলাররা ব্যবহার করতেছে আমাদের সফটওয়্যাররা, তো আমি বিশেষ করে একটা জিনিস খেয়াল করলাম যে তারা সামারি বানাচ্ছে, এরপরে রাতের বেলা রিটার্নের হিসাব করে সেলসের হিসাব করছে। তো আপনার পরিস্থিতি মাঝে মধ্যে এমনও হতে পারে যে আপনি দিনের বেলা সামারি বানানোর সময় পান নাই। তো এখন আপনি চাচ্ছেন সামারি বানাইতে এবং একই সাথে রিটার্ন প্রোডাক্টটাও তুলতে। তো এক্ষেত্রে আমাদের এখানে একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে এই যে নতুন খাতা। আপনি যদি কোনো কিছু সামারি বানান নাই মনে করেন, তো আপনি এখান থেকে নতুন খাতা যোগ করুন ক্লিক করবেন। এখান থেকে দেখুন সামারি সিলেক্ট করার অপশন আছে এবং খালি খাতা তৈরি করার অপশনটা আছে। যদি আপনি সামারি থেকে কোনো রিটার্ন প্রোডাক্টের হিসাব নিয়ে সেলসের হিসাবটা কমপ্লিট করতে চান, তো সেক্ষেত্রে আমরা যেমন পর্ব 1 ভিডিওতে দেখিয়েছিলাম যে এখান থেকে নির্বাচন করুন ক্লিক করে তারপরে আপনি শুধুমাত্র রিটার্ন প্রোডাক্টের হিসাবটা নেবেন। এখন আপনি চাচ্ছেন যে আপনি সামারি বানাতে ভুলে গেছেন এবং আপনি রাত হয়ে গেছে, ডেলিভারি ম্যান চলে আসছে মার্কেট থেকে, এখন সে চাচ্ছে না যে আপনাকে আপনি চাচ্ছেন না যে সামারি বানানোর পিছনে সময়টা নষ্ট হোক। তো এখন আপনি কী করবেন, এখন আপনি খালি খাতা তৈরি করুন এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে এটা আমি যদি একটু ছোটো করে নিই দেখার সুবিধার্থে, তাহলে এখন এখানে আমাদেরকে সব কিছু শুরু থেকে করতে হবে, কারণ যেভাবে আমরা সামারি বানাই, যেহেতু আমরা আমাদের সামারি বানানোর সময় ছিল না, আমরা সামারি বানাতে পারি নাই। তো এখান থেকে আমরা তারিখটা ঠিক মতো দেখে নিব, মার্কেট দেখে নিব, এসআরের নাম দিব, ডিএসআরের নাম দিব। এখানে আমরা এখন ধরে নিলাম এই পণ্যগুলো আজকে গেছিলো। তো ওইগুলো আমি একইভাবে সামারিতে যেভাবে সিলেক্ট করে ঠিক একইভাবে এখানে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এটা আসবে, এটা আমি একটু ক্লোজ করে দেবো। এখান থেকে আমি সব নিচেটাতে ক্লিক করব এবং আবার উপরেটাতে ক্লিক করব, একটু উপরের দিকে স্ক্রল করব। এখন দেখতে পাচ্ছি সামারি বানানোর সময় সাধারণত এই যে এখানে যেমন 2টা আছে, এখানে 2টা আছে। সামারি বানানোর সময় শুধুমাত্র এই 2টা থাকে, এই 2টা কিন্তু থাকে না। কারণ সামারি বানানোর সময় তো আমাদের ফেরতের হিসাব নেওয়ার কোনো প্রয়োজন নাই, সামারি আমরা বানায় রাখতেছি। ফেরতের হিসাব প্রয়োজন আমাদের সেলসের হিসাব করার সময়, যেহেতু আমরা খালি খাতা তৈরি করতেছি, অর্থাৎ কোনো সামারি থেকে ডাটা ইম্পোর্ট করি নাই। তো এখন আমাদেরকে সামারিও তুলতে হবে, ফেরতও তুলতে হবে। তো এইটা বেশিরভাগ ক্ষেত্রে আমাদের কিছু ডিলার আমাদেরকে জানিয়েছে, তারা এই ফিচারটা ব্যবহার করে। তারা সামারি বানানোর সময় পায় না, তাদের অল্প কয়েকটা কোম্পানি ডেলিভারি ম্যান আসে, তারা ইনস্ট্যান্টলি সামারি হাতে নিয়ে সামারির পরিমাণ তুলে এবং ডেলিভারি ম্যানের কাছ থেকে ফেরতের পরিমাণটাও তুলে সরাসরি বিক্রয়ের পরিমাণটা চলে আসে, সরাসরি বিক্রয়ের মোট মূল্য চলে আসে এবং তারা এইভাবে হিসাব করে। তো আমি যদি এখন এখানে সামারি পরিমাণ 5 কার্টুন দিলাম, ওই একইভাবে এখানেও কিন্তু আপনার যে অ্যারো কিগুলো আছে না, কিবোর্ডের অ্যারো কি উপর নিচ ডান বাম, সেগুলো ক্লিক করে আপনি এই যে উপর নিচ ডান বাম সুইচ করতে পারবেন ইচ্ছা মতো। ঠিক আছে, এই যে তাহলে আপনার কাজের গতি বাড়বে। তো ধরে নিলাম এই প্রোডাক্টটা 5 কার্টুন সামারিতে ছিল, অর্থাৎ ডেলিভারি ম্যান নিয়ে গেছিলো এবং ফেরত নিয়ে আসছে 2 কার্টুন। এরপরে আমরা এখানে যদি আসি, এখানে যদি আমরা এখন এটা লিখি এটা 10 কার্টুন নিয়ে গেছিলো, এটা ফেরত নিয়ে আসছে 4 কার্টুন। একইভাবে বাকিগুলো আমি একটু তাড়াহুড়া করে যদি আমি একটু দেখাই, একইভাবে এগুলোও মনে করেন এটা আমাদের ফেরত নিয়ে আসেনি, এটা সম্পূর্ণটাই বিক্রি হয়েছে। এটা 45টার মধ্যে 3 পিস ফেরত, এটা 34টার মধ্যে 5টা ফেরত, 5 পিস ফেরত।
তো আমি একটা অ্যামাউন্ট দিয়ে দিলাম। তো আচ্ছা, তো এখানে তো আপনি একই সাথে সামারিও বানাতে পারতেছেন, ডেলিভারি ম্যানের কাছ থেকে ফেরতটাও নিতে পারতেছেন, এবং সঙ্গে সঙ্গে কিন্তু আপনার যে বিক্রির পরিমাণটা তাও এখানে বের হয়ে যাচ্ছে, যেভাবে আসলে আপনি সাধারণত সেলস হিসেবগুলো করেন সামারি থেকে তৈরি করার সময়। তো একইভাবে এখানে ক্রয় মূল্য দেখাচ্ছে, বিক্রয় মূল্য দেখাচ্ছে, মোট মূল্য দেখাচ্ছে। এটা হচ্ছে মূলত আমাদের এই সামারি না বানিয়েই আপনি কীভাবে সেলস হিসাব করবেন এই শর্টকাটটা। এখন এই যে ড্যামেজ, এখানে যদি আমি ড্যামেজ পণ্য তুলি, সরাসরি আমি এখান থেকে ড্যামেজ পণ্য মনে করেন 2টা তুললাম। এখানেও আমি এখানে এডিট চালু করলাম, এইটা আসলে এটা একটু বন্ধ করে দিলাম। এই যে এখানেও আমি আমার কিবোর্ডের যে অ্যারো কি এখানেও ব্যবহার করতে পারতেছি, এখানেও ব্যবহার করতে পারতেছি। তো আমার ড্যামেজ আসলো মনে করেন এটা 3টা, এটা 4টা ড্যামেজ আসলো। একইভাবে এখানে আমরা এখন খরচের হিসাব তুললাম, না তুললে নাই। যেহেতু আমরা এই খরচ, বকেয়া, কমিশন, ওভার এগুলো বিস্তারিত আমরা পর্ব 1 ভিডিওতে দেখিয়েছি অলরেডি, তাই আমি এখানে আর সময় নষ্ট করে দেখাচ্ছি না। ধরে নিলাম আমাদের কোনো বকেয়া, কমিশন কিছুই নাই, ডেলিভারি ম্যান আজকে এত টাকার পণ্য বিক্রি করছে, সম্পূর্ণটাই আমাদেরকে এখন আচ্ছা, এখানে একটা শর্টকাট আছে। এখানে যখন আপনি মনে করতেছেন, আপনি চাচ্ছেন যে ডেলিভারি ম্যান এত টাকার পণ্য বিক্রি করছে এবং সে সম্পূর্ণটাই আপনাকে ক্যাশ হিসেবে জমা দিয়ে দিচ্ছে, বাকি বকেয়া, কমিশন বা খরচ কিছু হয়নি। তো আপনি কি করবেন, মাউস দিয়ে ক্লিক করে এটা সম্পূর্ণটাই আপনি এখানে পরিমাণ ফিল্ডে বসাতে পারেন, যদি আপনি হাতে লিখতে না চান, অথবা যদি আপনি ক্লিকও করতে না চান, তাহলে এখানে একটা অপশন আছে, আপনি যখন অভ্যস্ত হয়ে যাবেন এটা ব্যবহার করতে করতে, তখন আপনার এটার জন্য ভালো হবে। তো এখানে দেখাচ্ছে যে জমা ফিল্ডে কপি করুন। এখানে যেহেতু আমি ম্যাক ওএস ব্যবহার করতেছি, এই অ্যাপলের ডিভাইস, তাই এখানে চিহ্নটা ওরকম দেখাচ্ছে। যখন আপনি উইন্ডোজ ল্যাপটপ বা কম্পিউটার ব্যবহার করবেন, তখন আপনাদের ল্যাপটপ বা কম্পিউটারের কিবোর্ডের চিহ্ন অনুযায়ী এখানে দেখাবে। তো আপনাদের এখানে দেখাবে সাধারণত কন্ট্রোল প্লাস ইন্টার। যদি আমি এখানে আগে কী করতে হবে, আমাকে এখানে একবার ক্লিক করতে হবে, ক্লিক করে কন্ট্রোল চিপে ধরে একবার যদি আমি ইন্টারে ক্লিক করি, তাহলে আমাদের এখানে যে পরিমাণটা ছিল এটা আমাদের সম্পূর্ণ এখানে কপি পেস্ট হয়ে গেল। তো এটা খুব একটা আহামরি কিছু না। এখানে ক্লিক করে আপনি জমা ফিল্ডে মুছতে পারেন, জমা ফিল্ডে আবার এখানে ক্লিক করে অ্যাড করতে পারেন। এখানে আরেকটি বিষয় আছে, সেটা যদি আমি আপনাকে দেখাই, আপনার হিসাবের সুবিধার্থে আমাদের এখানে একটা সিস্টেম আছে, সেটা হচ্ছে নোট গণনা করুন। নোট গণনা করুনে ক্লিক করলে, তো আপনি একই সাথে যেহেতু আপনি ডেলিভারি ম্যানের কাছ থেকে ফেরতের হিসাব নিচ্ছেন, তো সে আপনাকে ফেরতের হিসাব দিয়ে আপনাকে নগদ ক্যাশ টাকা বোঝাচ্ছে। তো সে আপনাকে নগদ ক্যাশ টাকা যখন বোঝাবে, তখন আপনাকে তো একটা হাতে সামারি বানাতে হয় সাধারণত, যদি আপনার টাকার পরিমাণ বেশি হয়। তো সেক্ষেত্রে আপনি এখানে এই যে 1000 টাকার নোট কয়টা আপনি বসাতে পারবেন, এখানেও আপনি মাউস দিয়ে কিবোর্ডের যে অ্যারো কিগুলো আছে এগুলো দিয়ে আপনি উপর নিচ করতে পারবেন। তো 1000 টাকার নোট আপনি হাতে গুনলেন, এরপর এখানে পরিমাণটা বসালেন, আপনি এরপরে 500 টাকার নোট গুনলেন, এরপরে আপনি 200 টাকার নোট গুনলেন। তো এইভাবে আপনি গুনতে গুনতে আপনার প্রয়োজন অনুযায়ী হিসাবগুলো এখানে করে, এখানে দেখতে পাচ্ছেন টোটাল তাহলে আমাদের কত টাকা হলো, 67,200 টাকা। যদিও আমাদের আপনাকে 67,000 টাকা অবশ্যই দিবে না, কারণ আপনাকে যতটুকু টাকা জমা দেওয়া ততটুকুই দিবে। তো আপনি জাস্ট এখান থেকে হিসাবটা দেখতে পারবেন, এবং আপনাকে আলাদা করে আর সামারি বানাতে হচ্ছে না। এখানে ক্লিক করে আপনি ফিল্ডগুলো মুছতে পারবেন, না মুছলেও হবে। তো যদিও এটা আমাদের সেভ হবে না, এখানে যে আপনি পরিমাণগুলো তুলবেন, যদি আপনি সংরক্ষণ করুন ক্লিক করেন, তখন আপনাদের সেভ হবে না। আচ্ছা, তো এটা আমার কাজ শেষ হয়ে গেল, আমি এটা এখান থেকে বন্ধ করে দিব। বন্ধ করে দেওয়ার পর পর্ব 1 ভিডিওতে আমরা দেখিয়েছিলাম যে যদি আপনি এসএমএস পাঠান, তো সেক্ষেত্রে আমরা যখন সেলসের হিসাব করি, তখন এই সংরক্ষণ করুন বাটনে ক্লিক করলে একটা ডায়ালগ চালু হয়, একটা বক্স চালু হয়, যেখানে দেখানো হয় যে আপনার কর্মীদেরকে এসএমএস পাঠানো হচ্ছে কিনা, সেই এসএমএসে কী কী লেখা থাকতেছে। যেহেতু এখন আমরা যদি এই সংরক্ষণ, আমাদের যেহেতু হিসাব শেষ, সামারি তোলা শেষ, ফেরত নেওয়া শেষ, জমা ফিল্ডে আমাদের জমা নেওয়া শেষ, এখন যদি আমি সংরক্ষণ করুন ক্লিক করি, তাহলে আমাদের সেই ডায়ালগটি চালু হবে না। এখন প্রশ্ন হলো কেন হবে না? কারণ হচ্ছে, আমি আপনাকে কিছুক্ষণ আগে দেখাইলাম যে আমরা আমাদের সেটিংস পেজে গিয়ে আমরা কি করছি, আমাদের যে এসএমএস সার্ভিসটা সেটা আমরা ম্যানুয়ালি বন্ধ করে দিছি, কারণ আমরা এসএমএস সার্ভিস ব্যবহার করব না। আর যেহেতু আপনি এসএমএস সার্ভিস ব্যবহার করতেছেন না, তাহলে আপনারা এখানে এই সংরক্ষণ করুন বাটনে ক্লিক করলে সেই ডায়ালগ বক্সটা দেখানোর কোনো প্রয়োজন নাই। তো আমি যদি এখন সংরক্ষণ করুন ক্লিক করি, তাহলে আমাদের এই সেলসের খাতাটা সরাসরি সংরক্ষণ হয়ে যাবে। একইভাবে ঠিক সামারের মতো এখানেও আপনি এখানে ক্লিক করে সিলেক্ট করতে পারবেন। আপনার 23 তারিখে যদি একাধিক সেলসের খাতার হিসাব করে থাকেন, তো একসাথে আপনি সবগুলো সিলেক্ট করতে পারবেন, অথবা চাইলে আপনি ফাঁকা জায়গায় সেলসের, আচ্ছা আমি কিছু বড় করে নিই। আচ্ছা, এখানে কিছু বিষয় যে আমি দেখাই, যে এই খাতাটা, এই আমাদের যেমন 23 তারিখের মঙ্গলবারের এই খাতাটা,
এই ডান পাশের জিনিসগুলো দেখা যাচ্ছে না। তো আপনি এখন এডিট করবেন বা ডিলিট করবেন, তো ডান পাশের অপশনগুলো দেখা যাচ্ছে না। তো এই জন্য আপনাকে কী করতে হবে, এক্ষেত্রে আপনাকে যে হেডারটা আছে, যে খাতার বিবরণ, বাজার, কর্মী, কোম্পানির লেখা, এই বরাবর মাউসটা নিয়ে আসে আপনি ক্লিক করে ধরে ডানে বামে করতে পারবেন, ডানে বামে করতে পারবেন। এখানে কিন্তু কি না, এই হেডার মানে যেখানে টেবিলের লেবেলগুলো আছে, ক্লিক করে। অথবা আপনি চাইলে এখানে যেটা আছে, এই যে এই চিহ্নটা, এটা আপনি ক্লিক করে, আপনার এটা অভ্যাসের উপর, আপনি যেভাবে অভ্যস্ত হবেন। আর যদি আপনি না চান তাহলে আপনি এটা সবসময় বন্ধ রাখবেন, তাহলে আপনার এই অসুবিধাটা হবে না। তো ঠিক আছে, এখন আমাদের সামারির মতো এখানে আমি যদি এখন ক্লিক করে ধরে রাখি, প্রিন্ট হয়েছে, এখানে ক্লিক করি এবং আচ্ছা আমি ছোটো করে নিলাম, তাহলে এখানেও আমাদের প্রিন্ট হয়েছে, চিহ্ন যুক্ত হয়ে গেল। আবার যদি আমি ক্লিক করে এখান থেকে সরানোর এখানে ক্লিক করি, তাহলে আমাদের প্রিন্ট সরে যাবে। একইভাবে আপনি এখানেও আমাদের প্রিন্ট করতে পারবেন। একটা একটা করে আপনি প্রিন্ট করতে চাইলে, একটা করে প্রিন্ট করতে চাইলে আপনাকে এখানে কার্যকলাপে এসে থ্রি ডটস এখানে ক্লিক করে প্রিন্টে ক্লিক করতে হবে। আর যদি আপনি চান যে না, আমি 23 তারিখে আমার যতগুলো আজকে হিসাব হলো সবগুলো আমি একসঙ্গে প্রিন্ট করতে চাই, তখন আপনি এখানে ক্লিক করবেন। যেহেতু আমি এখানে একটা হিসাব করছি, তাই এখানে খাতার সংখ্যা 1 দেখাচ্ছে। তো যখন আপনি এখানে ক্লিক করবেন, ক্লিক করার পরে আপনাকে প্রিন্ট পেজে নিয়ে যাওয়া হবে এবং এখানে এসে আপনি আবার মনে করে কন্ট্রোল চেপে ধরে ডাবল ক্লিক করবেন ফাঁকা জায়গায় এবং আপনি এখান থেকে প্রিন্টে ক্লিক করবেন। আপনার যতগুলো সেলসের খাতা থাকবে সবগুলো এখানে লিস্ট আকারে চলে আসবে এবং আপনি প্রিন্ট করতে পারবেন। আচ্ছা, আমি আবার কন্ট্রোল চেপে ধরে ডাবল ক্লিক করলাম, সাইডবার চালু হলো। আমাদের দৈনিক সামারি এবং সংরক্ষিত খাতার যে শর্টকাটগুলো, এগুলার কাজ শেখা আমাদের শেষ। আমার যতটুকু মনে পড়ে এর বাইরে আর কোনো শর্টকাট আমাদের এখানে নাই। যদি থেকে থাকে এবং আমার এই মুহূর্তে মনে পড়তেছে না, যদি এমন হয়, তাহলে আমি সেই জন্য আমাদের ফেসবুক পেজ, ইউটিউব চ্যানেলে প্রতিনিয়ত ভিডিও আমি আপলোড করতে থাকবো। আপনারা সেগুলো একটু নজর রাখবেন, তো সেক্ষেত্রে আপনাদের জন্য অনেক সুবিধা হবে। তো আশা করি আর কোনো শর্টকাট এখানে আমাদের নাই। এবং এখানে ড্যাশবোর্ডে, আচ্ছা ড্যাশবোর্ডে যদি আপনি পণ্য এবং পুরস্কার উভয়ের সেলসের হিসাব রাখেন, যদিও বেশিরভাগ ক্ষেত্রে বেশিরভাগ ডিলাররাই পুরস্কারের হিসাব, এই যে পুরস্কারের হিসাবের রাখে না, কিন্তু যারা রাখবেন তারা এখানে এখন আপনার প্রশ্ন করতে পারেন যে ড্যাশবোর্ডে এখানে আমার কত টাকা প্রোডাক্ট সেল হলো আজকে, কত টাকা পুরস্কার সেল হলো, এটা আমি কীভাবে দেখবো। তো এখানে যখন আপনি মাউসটা নিয়ে আসবেন, এখানে দেখেন এখানে দেখাচ্ছে কি সকল তথ্য, এবং যদি এখানে মাউসটা নিয়ে আসেন তাহলে কি দেখাচ্ছে, শুধুমাত্র পণ্য। যদি এখানে নিয়ে আসেন তাহলে দেখাচ্ছে শুধুমাত্র পুরস্কার। অর্থাৎ এখানে সকল তথ্য সেট করা আছে, মানে আপনি যে সেলসের খাতায় পণ্য পুরস্কার উভয়ই আপনি সেভ করছেন বা সেলস করছেন বা বিক্রি করছেন। তো ওই জন্য আপনাকে এখানে আজকের বিক্রয় সেকশনে টোটাল দেখাচ্ছে, মানে পণ্য বিক্রি করে যত টাকা, পণ্য বিক্রির পরিমাণ, পুরস্কার বিক্রির পরিমাণ দুটি যোগ করে যোগফল দেখাচ্ছে। এখন যদি আপনি এখানে শুধু পণ্য সিলেক্ট করেন তাহলে শুধু পণ্য দেখাবে, শুধু পণ্যের বিক্রয় দেখাবে। যদি আপনি পুরস্কার সিলেক্ট করেন তাহলে এখানে আপনাকে শুধুমাত্র পুরস্কারের বিক্রয় দেখাবে। যেহেতু আমরা পুরস্কার বিক্রয় হিসাব করি নাই, তাই এখানে আমাদেরকে জিরো দেখাচ্ছে। এখন আপনি চাচ্ছেন আপনার প্রফিট দেখতে, তো আপনি কী করবেন, সাধারণত যেহেতু আপনি আপনার ডিলারশিপ ব্যবসার সফটওয়্যারটা, আমাদের এই সফটওয়্যারটা আপনি একটা ল্যাপটপ বা কম্পিউটারে ব্যবহার করবেন, তো সেক্ষেত্রে আপনার আশেপাশে কিন্তু আপনার এসআর ডিএসআরটা ঘোরাঘুরি করতে পারে। তো এক্ষেত্রে এসআর ডিএসআরটা সাধারণত আপনার ব্যবসায়িক কত বিক্রি হচ্ছে এই সম্পর্কে অবগত থাকে, প্রায় সময়ই থাকে। কিন্তু তারা যেন আপনার ব্যবসায় কত টাকা প্রফিট হচ্ছে, লাভ হচ্ছে, এই সম্পর্কে যেন তারা অবগত বা লুকিয়ে দেখতে না পারে, এই জন্য এখানে আমাদের এই যে লাভ সেকশনটা হাইড করে রাখা হয়েছে বা ঘোলা করে রাখা হয়েছে। তো এখান থেকে আপনি যখন এই যে চোখ চিহ্নটাতে ক্লিক করবেন, তখন এখানে আপনার আজকে কত টাকা প্রফিট হইলো, চলতি মাসে আপনার কত টাকা টোটাল প্রফিট হইলো, এখান থেকে আপনি দেখতে পারবেন। এবং এটা আপনি চাইলে বন্ধ করে দিতে পারেন এবং আপনার প্রয়োজন অনুযায়ী আপনি এখান থেকে চালু করতে পারেন। একইভাবে এখানে আপনার পণ্য বিক্রি করে কত টাকা প্রফিট হলো, শুধুমাত্র পুরস্কার বিক্রি করলে কত টাকা প্রফিট হলো, তা এখানে সিলেক্ট করে করে ক্লিক করে করে আপনি দেখতে পারবেন। এখন যদি আমি এখানে নিচের দিকে আসি, নিচের দিকে দেখাচ্ছে আমাদের এখানে গ্রাফ দেখাচ্ছে। যখন আপনি টানা 1 মাস ধরে হিসাব করবেন, তখন এই গ্রাফটার বিভিন্ন গ্রাফিক্যাল এরকম উচ্চতা দেখাবে যে কবে আপনার বেশি বিক্রি হয়েছে, কবে কম বিক্রি হয়েছে, কবে বেশি লাভ হয়েছে, কবে কম লাভ হয়েছে। আচ্ছা, এরপর যদি আমি দেখাই যে আপনি আমাদের এই ডিলারশিপ ব্যবসা ম্যানেজমেন্ট সফটওয়্যারের সফটওয়্যারটি ব্যবহার করা আরও ভালোভাবে শিখতে চান, তাহলে এখানে যে আমাদের পর্ব 1 ভিডিও, পর্ব 2 ভিডিও, পর্ব 3 ভিডিও, এই 3টা ভিডিও দেখলেই আপনি আমাদের যে সফটওয়্যারটি সম্পূর্ণরূপে ব্যবহার করা শিখতে পারবেন। এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনাকে আপনার ইউটিউব অ্যাপে চালু করা হবে, সেখানে আমাদের ভিডিওটা চালু করা হবে। তো আশা করি যে কোনো সমস্যায় পড়লে আমাদের ফেসবুক পেজ আছে, সেখানে ফলো দিয়ে রাখবেন। আমাদের হোয়াটসঅ্যাপে ক্লিক করলে আপনাকে হোয়াটসঅ্যাপে নিয়ে যাওয়া হবে, আমাদেরকে হোয়াটসঅ্যাপে আপনি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন। তো আজকের ভিডিওটা এখানে শেষ করতেছি।
কোনো কিছু বাদ পড়ে থাকলে তা আমি আপনাদেরকে পরবর্তীতে দেখাবো, অবশ্যই দেখাবো, এটা আমার দায়িত্ব। তো ধন্যবাদ, আসসালামু আলাইকুম।